স্বাগত আপনাদের সকলকেই আমাদের চ্যানেল টেক হেলথ এন্টারটেনমেন্টে। এর আগে আমরা একটি ভিডিও করেছিলাম যে কিভাবে আপনারা ডিলেড বার্থ সার্টিফিকেট পাবেন, আর ডিলেড বার্থ সার্টিফিকেট পেতে গেলে আপনাদের কী কী সার্টিফিকেট আপনাদেরকে অবশ্যই দেখাতে হবে। তো আজ একটি বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করতে চাই, সেটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ বিষয়, যে বার্থ সার্টিফিকেট বার করার সময় যে 5 জন লোকাল পার্সনের যে ডিক্লারেশন ফর্ম লাগে, সেই ফর্মটি কীভাবে আপনারা ফিল আপ করবেন আর সেই ফর্মটির ফরম্যাট কেমন সেইটা আমি আপনাদেরকে দেখাবো। আর সেই ফর্মটি আপনারা আমাদের ভিডিও ডেসক্রিপশনের থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন এবং সেটি ফিল আপ করে আপনারা যদি জমা দেন তাহলে আশা করছি আপনাদের বার্থ সার্টিফিকেট ঠিকঠাকভাবে বার হয়ে যাবে। তো যে বিষয়টি আজকে দেখাচ্ছি সেটা হচ্ছে যে কীভাবে আপনারা 5 জন লোকাল ডিক্লারেশন ফর্ম, মানে লোকাল 5 জনের ফর্ম আপনারা কীভাবে ডিক্লারেশন করবেন। সবার আগে যেটা হচ্ছে যে পারমিশন ফর ডিলেড রেজিস্ট্রেশন অফ বার্থের ক্ষেত্রে, তো সবার আগে আমি বারাসাত ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অফিস অর্থাৎ মহকুমা শাসক অফিসে গিয়েছিলাম, সেখান থেকে আমি এই ফর্মটি পাই। তো আপনারা ভালো করে ফর্মটি দেখুন এবং এই ফর্মটি আপনারা ডাউনলোড লিঙ্কের নিচে ডেসক্রিপশনে পেয়ে যাবেন। এখানে আছে মহকুমা শাসক বারাসাত উত্তর 24 পরগনা, বিষয় দেরিতে জন্ম মৃত্যু সার্টিফিকেট নেওয়ার জন্য সম্মতিপত্র। এবার আপনি যদি হাওড়ায় থাকেন তাহলে মহকুমা শাসক হাওড়া, আপনি যদি হুগলিতে থাকেন তাহলে মহকুমা শাসক হুগলি আপনি এই জায়গাটাতে লিখে দেবেন। আর বাদবাকি মোটামুটি যা আছে সব কিছু এখানে সেমই লেখা আছে, ঠিক আছে। মহাশয় মহাশয়া শ্রী শ্রীমান বসতি এবং এনার এই এলাকার বাসিন্দা, এবং কিভাবে আপনি ফিল আপ করবেন সেটা অনেকে বুঝতে পারে না, সেটা নিয়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই দেখুন, একই ফর্ম আপনারা এখানে আপনাদের যে এলাকায় থাকেন মহকুমা শাসক সেই এলাকার নামটি আপনারা দিয়ে দেবেন। শ্রী শ্রীমানে আপনার নাম, আপনি হয়তো দেরিতে জন্ম সার্টিফিকেট নেবেন, তো সেটার জন্য আপনি এখানে জন্মটা লিখবেন, মৃত্যুটা আপনি কেটে দেবেন। আর শ্রী শ্রীমানের জায়গায় আপনার নিজের নাম, বসতির জায়গায় আপনি আপনার ঠিকানা দেবেন, যে ঠিকানা আপনি বসবাস করছেন এবং যে ঠিকানা আপনার জন্ম হয়েছিল। এবং এটা দেওয়ার পরে এখানে দেখুন নাম আছে, ঠিকানা আছে, ফোন নাম্বার আছে, ভোটার, আধার নাম্বার আর সই আছে। এখানে 1 নম্বর দেখুন রামবাবু আপনার পাড়ার লোক, ঠিকানা ধরুন বর্ধমান, ফোন নাম্বার যেটা আছে সেটা দেবেন, ভোটার কার্ডের নাম্বার এপিক নাম্বারটা যেটা আছে সেটা দেবেন, আর আধার কার্ডের নাম্বারটা দেবেন, আর রামবাবু সই করবে। সুতরাং সেখানে কেউ রাহুল, কেউ রাজেশ যে থাকুক, আপনার পাড়ার পরিচিত কোনো ব্যক্তি যে আপনাকে হতে দেখেছে, আপনাকে চেনে, আপনি তার এলাকার বাসিন্দা, তার নাম সেম একইভাবে এখানে দেবে, দিয়ে সই করে দিয়ে দেবে। আর অনেক জায়গায় অনেকেই করছে যে তদন্তকারীর স্বাক্ষর, মানে তদন্তকারী বলতে এই ব্যক্তিগুলো আপনার পক্ষে সই দিয়েছে, আপনি এই এলাকার বাসিন্দা, আপনি এলাকায় হতে তারা দেখেছেন, তো যে জিনিসটার স্বাক্ষর সঠিক দিয়েছে কি না, তারা ভোটার কার্ড আধার কার্ড ঠিকঠাক দিয়েছে কি না। সুতরাং যখন তাদের ভোটার কার্ড আধার কার্ডের এখানে নাম্বার আপনি দিয়ে দেবেন, যখন আপনি এটা অফিসে জমা দেবেন তখন সেখান থেকে অনলাইনে তারা ভেরিফিকেশন করে নেবে। তার জন্য কোনো তদন্তকারী স্বাক্ষরের খুব একটা প্রয়োজন নেই বলে আমার মনে হয় না। তো এই বিষয়টি নিয়ে অলরেডি এর আগে আমি বলেছি একটি ভিডিওতে, সেটা আই বাটনে আপনারা পেয়ে যাবেন। আর এই ফর্মটা আপনারা ডাউনলোড করে নেবেন। আর যদি ডাউনলোড না করতে পারেন, কোনো অসুবিধা হয়, ডাউনলোড লিঙ্ক আমি দিয়ে দিয়েছি, তাহলে আপনারা আমাকে মেল করবেন, মেল আইডিটাও আমি দিয়ে দিয়েছি, আমি আপনাদেরকে এই ফর্মটি পাঠিয়ে দেবো, ঠিক আছে। আর অবশ্যই একটা জিনিস মনে রাখবেন, আপনি যে এলাকায় থাকেন সেই এলাকার নামটি দেবেন। এখানে যেহেতু আমি বারাসাত এলাকা থেকে আমি ফর্মটা তুলেছিলাম, তাই সেখানে বারাসাত নাম লেখা আছে। এখানে আপনারা আপনাদের নিজের এলাকার নাম দিয়ে দেবেন, যে এলাকা আপনার মহকুমা শাসক অর্থাৎ ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট বা এসডি অফিস আছে, যেমন বর্ধমান, মালদা, নদিয়া, যেটা আছে, ঠিক আছে, অসুবিধা নেই। তো এর আগের ভিডিওটা আপনি ভালো করে দেখবেন, সেটার লিঙ্কও আমি দিয়ে দিয়েছি আই বাটনে, ডিসক্রিপশনেও আপনারা পেয়ে যাবেন, তো অসুবিধা নেই। আপনারা যদি কোনো সমস্যা হয় তাহলে আপনারা গিয়ে কথা বলুন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটে। এবং এটাই হচ্ছে যে টোটাল অরিজিনাল ফরম্যাট, কীভাবে 5 জন লোকাল ডিক্লারেশনের ফর্ম আপনারা ফিল আপ করবেন, ঠিক আছে। ফর্মটা আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম আর একবার, ঠিক আছে। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর আপনাদের যদি কোনো কিছু মতামত থাকে তাহলে আপনারা অবশ্যই আমাদেরকে কমেন্ট করতে ভুলবেন না। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য।